তো সুন্দর একটা রাস্তা পেয়ে গেছি, আর এটা এখন আমাদের নিয়ে যাবে সোজা কালিম্পং হয়ে সোজা গ্যাংটক। এখন আমরা বলতে পারি যে আমরা গ্যাংটকে চলে এসেছি। এটারই তো অপেক্ষা করছিলাম ভাই, কখন আমাদের আসবে সামনে। ওয়েলকাম টু সিকিম। তো গাইজ ফাইনালি আমি একদম পুরো রেডি, ওকে। আর এখান থেকে আমরা এবার বেরোচ্ছি, আর তোমাদেরকে একটু গোপ্রো দিয়ে নাজারাটা দেখিয়ে দিই। জানি ভালো দেখা যাচ্ছে না, তো এখন আমাদের লাগেজটা বাঁধতে হবে। লাগেজটাকে বেঁধে তারপরে আমরা তোমাদের সামনে বাতাসিয়া লুপ আনছি, ঠিক আছে? তো চলো এখান থেকে বাড়ানো যাক। তো ফাইনালি গাইস আমাদের রেডি হয়ে এখান থেকে আমরা হোটেলটা ছেড়ে, এই হোটেলে আমরা ছিলাম কালকে রাতটা, আর তার আগের বার এসে এই হোটেলে ছিলাম। তো এখানে আমরা বাইকটা একটু হোম আপ করার জন্য দিয়ে দিয়েছি। কি হয়েছে এখানে? হ্যাঁ তো এখানে লাগেজ বাঁধাবাঁধি চলছে। আমি একটু গাড়িটা গরম হওয়ার জন্য একটু ওয়ার্ম আপ করতে দিয়েছি। আর এখানে সব থেকে ভালো কথা যে এই হোটেলের ভিতরে আমাদের বাইকটা রাখতে হয়েছে, মানে বাইরে রাখতে হয়নি। খুব ভালো একটা ব্যাপার। আর হোটেলের প্রাইস যদি বলি, আমাদের মাত্র 1000 টাকা লেগেছিল, দুজন মিলে 1000 টাকা, খাওয়া খরচা বাদ। সকাল 10টা অবধি চেক আউট টাইম ছিল। ওখানে ভাই এত ঠান্ডা লাগছে না। তো চলো এখন যাবো আমরা বাতাসিয়া লুপের দিকে। আর তার আগে আমাদের কিছু একটু খাওয়া দাওয়া দরকার ছিল, কারণ কি সকাল থেকে কিচ্ছু খাইনি, মাত্র 2 কাপ চা খেয়েছি। তো রেডি হয়ে গেছি, এবার এখান থেকে বেরোই। আর আজকে আমাদের দার্জিলিং বাইক ট্যুরের ডে নম্বর 2। তো চলো আমাদের এবার পিছন দিক দিয়ে যেতে হবে। তো এখানে আমি একটা ভুল করেছিলাম, সেটা হচ্ছে সবারই এটা কিন্তু দেখা উচিত। তার কারণ হচ্ছে আমি জুতো পরেছি, আর আমার জুতো দেখতে পাচ্ছ এখানে কিন্তু শু লেজ আছে। তো এই লেজ গুলো না বাঁধা হয়েছিল না, তো এখানে এসে পুরো গিয়ারে ফেসে গেছে। তো একবার একটু লোকেশনটা দেখে নি। চলো গাইস আজকের জার্নি শুরু করা যাক। আর হ্যালো মালদাবাসী, কেমন আছো তোমরা? আমি চলে এসেছি দার্জিলিং এ, আর এখন রয়েছি দার্জিলিং বাতাসিয়া লুপের একটু পাশে ঘুম স্টেশনে। আর এখান থেকে আমরা এখন যাবো বাতাসিয়া লুপে। জয়ন্ত দাকে আমাকে খেয়াল করলো না নাকি? তো একটুতেই মানে হেলমেটের ভিতরে না ফগ হয়ে যাচ্ছে। তো প্রথম একটু অসুবিধা হচ্ছে, বাট একটু পরে ঠিক হয়ে যাবে। তো আমাদের মানে প্রত্যেকটা ট্যুরিস্টের একটাই টেনশন কি থাকে জানো, যখন মানে হোটেল থেকে চেক আউট করে বেরোবো তখন একটা মানে মাথায় ঘুরে যে আমাদের কিছু ছাড়া পড়ে থাকেনি। তো এর জন্য কিন্তু হোটেল থেকে বেরোনোর সময় অবশ্যই কিন্তু খুব ভালো মতন হোটেলটা ভালো করে দেখে নিতে হবে। তার কারণ একটা জিনিস যদি ছাড়া পড়ে যায় তো আবারও তোমার ঘুরে যেতে হবে। এমন না যে তুমি ছাড়া পড়ে গেলে জিনিসটা আর পাবা না, পেয়ে যাবা ঠিকই, যদি কপাল ভালো থাকে তো পেয়েও যেতে পারো। বেশিরভাগ টাইমে পাওয়া যায়, কিন্তু ওই যে একবার চলে আসলে আবারও ঘুরে যেতে হবে। তো চলো এখন বর্তমান ঠিক এই রকমের রাস্তা দিয়ে রাইড করতে করতে যাচ্ছি। আর এই যে এরকম রাস্তা ভিজা থাকলে না খুব ভয় করে। ভেবেছিলাম সকাল সকাল কাঞ্চনজঙ্ঘা দেখবো, বাট সেটা আর দেখা হলো না। ও মাই গড, সামনে আমি কি দেখতে পাচ্ছি গাইস, কাঞ্চনজঙ্ঘা গাইস। ভাই সাহ, চলো তোমাদেরকে যদি দেখাই না তোমরা অবাক হয়ে যাবা। জীবনে আমি মনে করো এর আগের বার এসে কাঞ্চনজঙ্ঘা, ভাই এখনই পাশার খেতাম। পিছনে ব্রেক স্কেট করে দিয়েছে, পুরো পিছনের চাকা পুরো স্কেট। এর আগের বার এসে আমি কাঞ্চনজঙ্ঘা আমার কপালে হয়নি। এর আগের বার এসে আমার কাঞ্চনজঙ্ঘা কপালে হয়নি। এই কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে চলো, কিন্তু আজকে কাঞ্চনজঙ্ঘার এক ঝলক দেখলাম তো একদম পুরো চিরিক দিয়ে উঠলো, পুরো চাক্কা স্কিড করছে গাই পুরো। আর এখান থেকে পাহাড়ের নাজারাটা একবার দেখ, সূর্যের আলোতে একদম টলটল করছে পাহাড়টা। যখন এখানে এসেছিলাম না সেরকম মানে লেভেলের ভিডিও বানাতে পারিনি, কিন্তু আজকে মানে একদম পুরো দাওয়াকে ভিডিও বানাইছি। এতগুলো ভিডিও বানাইছি কি বলবো। কি কিনবা তুমি? কোন মাস্ক? এখানে জয়ন্ত দা এবার মাস্ক খুঁজছে, কোন মাস্ক জানে গে।
বাস কিনবে, দেখো দেখো পাওয়া যায় নাকি, এই সামনে পাওয়া যাবে হয়তো এখানে। বাতাসিয়া লুপ ঘুরে মন ভরেনি, তাই এখন ছুটছি গ্যাংটকের দিকে। আমার গাড়ি আমি বের করে ফেলেছি, আর জয়ন্তদার গাড়ি বের করছে। তোর একটু ক্যামেরা নিয়ে ইস্যু আছে, তো ওটা কি ঠিক করছে। সকালবেলায় যখন এসেছিলাম এইসব জায়গা দিয়ে একদম পুরো বরফ জমে গেছিল, বরফের একদম পাতলা একটা লেয়ার হয়ে গিয়েছিল। আর উপরে দেখতে পেয়েছিলাম যে ঘাসেও কিছুটা কিছুটা জায়গায় বরফ হয়ে গেছে। তো এখন আমরা ছুটছি গ্যাংটকের দিকে। এখান থেকে ডিস্টেন্স 91 কিলোমিটার। 12:40-এ গিয়ে আমরা ঢুকবো। এখন বাজে 9:31। আমি জানি তার থেকে বেশি টাইম লাগবে, তার কারণ হচ্ছে যে পাহাড়ি রাস্তায় অনেকটা টাইম লেগে যায়। আর সব থেকে ভালো কথা হচ্ছে যে আমরা হোয়াইট ভাইজার লাগিয়ে এনেছি, যার জন্য অনেক কিন্তু ক্লিয়ার দেখা যাচ্ছে। তো দাদা যে কি হলো, তো এখান থেকে খাওয়া দাওয়া করলাম, কিন্তু খাওয়া দাওয়াটা খুব ভালো লাগলো না, যার জন্য আমরা সামনে গিয়ে আবার খাওয়া দাওয়া করবো। তবে এইটুক জায়গা পার করি, তারপরে আবার আসছি মোটা ব্লগিং সেটআপে। তো সামনে আছে আমাদের ঘুম স্টেশন। ঘুম স্টেশন দিয়ে আমরা সকালে এসেছি, এবার ঘুম স্টেশন পার করে কালিম্পং হয়ে তারপরে আমরা যাব গ্যাংটকে। রাত হতে হতে প্রায় আমরা এমজি মার্কেট ঢুকে যাব। প্রথমবার যখন আমি এসেছিলাম পাহাড়ে ফার্স্ট টাইম, এত যে ভয় করছিল কি বলবো, বাট সেই তুলনায় এখন কিন্তু সেরকম কোনো ভয় দেওয়ার করছে না, মানে খুবই কম। কালকে রাতে আমার হাত পুরো অবশ, মানে হাত পুরো নাড়াচাড়া করতে পারিনি, এত এত ঠান্ডা লেগে, ঠান্ডাতে মানে রক্ত জমে গেছিল এরকম মনে হচ্ছিল পুরো অবশ। হাত তো আমার হাতের আঙ্গুল পুরো কুকড়া হয়ে যাচ্ছিল। তো আমি এবার জয়ন্তদাকে বললাম, জয়ন্তদা টানো টানো টানো। তো সোলো রাইড আসলে হয়তো মুশকিল, সোলো রাইড আসলে তোমার সন্ধ্যা হওয়ার আগেই হোটেল নিয়ে নিতে হবে। আর আমরা আছি দুজন, তো দুজনে আর কি সেরকম কোনো অসুবিধা হচ্ছে না। আরো যদি কিছুটা লোক থাকতো তাহলে হয়তো অনেক ভালো হতো, বা কি করা যাবে, যেহেতু নেই তো নেই, যা আছে এটা নিয়ে আমরা এনজয় করছি এবং সামনে গিয়েও আরো এনজয় করব। এখনো এনজয় তো কেবল শুরু, এখনো তো বাকি আছে। তো চলো যাওয়া যাক, ঘুম স্টেশনটা আগে পার করি, দেন তারপরে আবারও। তো সুন্দর একটা রাস্তা পেয়ে গেছি, আর এটা এখন আমাদের নিয়ে যাবে সোজা কালিম্পং হয়ে সোজা গ্যাংটক। আর রাস্তাটা প্রথম এতটা ভিজা ছিল, তো অনেক দিন আগেকার কথা একটা মনে পড়ে গেল। মানে আমাকে বলতে পারো যে আমার একটা গুরুদেব, মানে আমাকে ওই আর কি চোখ ফুটাইছিল। তো দাদাটার নাম হচ্ছে পল্লব। তো ওই দাদাদের সঙ্গে আমি ফার্স্ট টাইম বাইক ট্যুরে এসেছিলাম দার্জিলিংয়ে। তো আমরা প্রথম দিন লাভাতে স্টে করেছিলাম, দেন দ্বিতীয় দিন আমরা গ্যাংটক, আর তৃতীয় দিন আমরা ওখান থেকে ডাইরেক্ট দার্জিলিং মারছিলাম। তো খুবই শর্টকাট মারার চেষ্টা করে এমন একটা রাস্তা দিয়ে নিয়ে এসেছিল, ওই রাস্তার কথা যদি আমি এখনো ভাবি না, এখনো আমার লোম খারাপ হয়ে যায়। মানে এতটা খাতারনাক রাস্তা ছিল, তার মধ্যে পুরো রাস্তাটাই ভিজা, এবং কি গাছের পাতাগুলো পড়ে পড়ে মানে এত চাক্কাগুলো স্কিড করছিল যে মানে এখনো যদিও মনে পড়ে যায় না, আমার শরীরের লোম খারাপ হয়ে যায়। তো যাই হোক, এখানে আমি প্রথমে ওটাই ভেবেছিলাম যে ওই রাস্তাতেই হয়তো ভুল করে চলে এসেছি। তো আমি আগেই মনে মনে ঠিক করেছি যে আর যাই হোক আমি ওই রাস্তাতে আর যাব না। সঠিক জায়গাটার নাম জানি না বা রাস্তাটাও চিনি না, কিন্তু ওই রাস্তাটার জন্য আমি আগে থেকেই সিলিন্ডার যে আমি আর যাই হোক না কেন আমি ওই রাস্তাতে আর যাচ্ছি না। তো অনেকেই আছে যে এই RTR 160 সিসির বাইকটা কেনা 160 সিসির বাইক ভাবে না, তার থেকে অনেক নিচে ভাবে। তার কারণ হচ্ছে যে আমারই অনেক চেনাশোনা মানুষ আছে যাদের মানে কথাবার্তা আমি শুনেছি যে ওরা দার্জিলিং বা গ্যাংটক রাইড ট্যুর তো মারতে চায় বাইক নিয়ে, বাট ওদের বাইক নিয়ে ওরা সাহস পায় না। তো আমি দেখো, আমি নিজের এই বাইকটা নিয়ে আমি এত জায়গায় যাওয়া আসা করি, এবং কি আমি কত জায়গায় জায়গায় ট্যুর করেছি। তো আমি যদি পারি তোমরা কেন পারবে না? তো যারা ভয় পাচ্ছ না যে আমাদের বাইক হয়তো ছোট বা আমাদের বাইকের সিসি কম, আমাদের বাইক নিয়ে যাওয়া যাবে না, তো এটা না সবার, এটা হচ্ছে ভুল ধারণা। মানুষ যাদের মানে বাইক রাইড করার শখ আছে তারা তো 80 সিসির বাইক 125 সিসির স্কুটি নিয়েও চলে আসে, কিন্তু সেখানে আমরা এত ভালো ভালো বাইক নিয়েও আমরা ভয় পাই। আর সামনে দেখো একবার কাঞ্চনজঙ্ঘার দৃশ্যটা, কাঞ্চনজঙ্ঘাটা কিন্তু এখান থেকেও দেখা যায়, বাট দার্জিলিং হিল থেকেও দেখা যায়। কিন্তু যে কোনো জিনিস না একটা জায়গাতেই মানায়, যেমন এখান থেকে কিন্তু কতটা স্পষ্ট দেখায়, কিন্তু দেখো এখানে লোকজন নেই। কিন্তু দার্জিলিংয়ে সেখানে লোকের অভাব নেই, ফটো তোলার জন্য একটু চান্স পাওয়া যায় না যে একটু ফটো তুলবো, এত ভিড়। কিন্তু এসব জায়গা কত কিছু সৌন্দর্য থেকে কম না। এখান থেকে কত সুন্দর দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। এবং এখানে যে আমরা যখন থেকে এই রোডে আমরা পাড়া দিয়েছি এত ঠান্ডা লাগছে না কি বলবো। মানে আমরা এখন আছি লামাহাটে, আর এখানে পাইন ট্রি গাছগুলো দেখো
বেশ বড় বড় এবং অনেক পুরনো গাছের মধ্যেখান দিয়ে আমরা যাচ্ছি। আর রাস্তার কন্ডিশন খুব খতরনাক ভাই, জীবনে মানে দ্বিতীয়বার এরকম স্টিপ রাস্তা দিয়ে চালাচ্ছি। আর পিছনে যা ছিল ওখানে কারণবশত গোপ্রোর ভিডিওটা অন হয়নি, কারণ কি আমার গোপ্রোর ব্যাটারিটা গেছে ডেড হয়ে। তো সামনে থেকে আমার একটা গোপ্রো ব্যাটারি নিতে হবে নতুন। আর কতক্ষণ ভিডিও করব না করব জানি না সঠিক, তবে যতক্ষণ ভিডিও হতে থাক। আর সামনে থেকে নতুন ব্যাটারি নিলে সেখানে তো আরও ভিডিও হবেই। তো আমরা এই উপরে যাব ভাবছি, চলো। আমরা লামাহাটা এসে মানে দুটো টিকিট নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ। তো এখন আমরা যাবো ভিতরে, চলো চলো চলো। আর জায়গাটা এত সুন্দর না কি বলবো, মানে এখান থেকে যাচ্ছিলাম আমি জানি না যে এখানে এত সুন্দর একটা জায়গা। তো রাস্তার পাশে দেখে একদম বেশ ভালো লাগলো। তো এদারে টিকিট হ্যাঁ দোনো। তো গাইস জায়গাটা দেখো একবার, একদম পুরো সেরা। তো উপরে তো জায়গা খুঁজে পাচ্ছি না, রাস্তা পেয়েছি এখানে। এখানে এসে হিন্দি কথা বলতে বলতে মানে এখন মুখ থেকে শুধু হিন্দি কথাই বেরোচ্ছে। বেশ সুন্দর সাজানো গোছানো জায়গা, মানে যে কেউ রাস্তা দিয়ে যাবে তো দেখে এমনিতেই দাঁড়িয়ে যাবে যে এত সুন্দর জায়গা। যদি না দেখে যায় তাহলে কি দেখলাম। আর এখান থেকে আবার কাঞ্চনজঙ্ঘাও দেখা যায়, দেখো সুন্দর একটা জায়গা লামাহাটা। ভিডিও তো চলছে ভাই সাহেব, এখান থেকে উঠতে উঠতে কষ্ট হয়ে যাচ্ছে। সেই আছে কি নেই এই জয়ন্তদা, এই জায়গা কি মানে ফরেন কান্ট্রির টিকিট আলাদা? তো উঠতে উঠতে একদম উপরে উঠে গেছি। আর এখান থেকে নিচের ভিউটা একবার দেখো। আমার হেলমেট তো আমি নিয়ে এসেছি, কিন্তু জয়ন্তদার হেলমেটটা জয়ন্তদা নিচেই রেখে এসেছে। আর ওই দূরে আমাদের বাইক পার্কিং করে এখান দিয়ে উপরে উপরে যাচ্ছি। আর এখানে গাছগুলো দেখো এবার, গাছের ফাঁকে মেঘ আটকে আছে। ঠান্ডাটা কি উপরে উঠতেই কষ্ট হয়ে যাচ্ছে। এখানে যা ঠান্ডা লাগতেছে না কি মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, এত ঠান্ডা। কোন কোনায় হাওয়া আর একদম পুরো মানে বরফের ঠান্ডা বাতাস। সবাই কাঁপছে এখানে, সবাই কাঁপছে ঠান্ডাতে। চলো কিন্তু একদম উপরে, ওই উপরে যাবা? হ্যাঁ চলো ঘুরে আসি, চলো একদম উপরে টপে। ঠান্ডা কেমন? ঠান্ডা এই জায়গায় যত মনে হচ্ছে সবাই কাঁপছে ঠান্ডাতে। হ্যাঁ এখানে একটা পাইন ট্রি গাছ, মানে আমরা দুজন মিলে এরকম ভাবে ধরলেও মানে দুপাশে হাত যাবে না, এত মোটা মোটা। দেখো ওয়াইড অ্যাঙ্গেলে আছে বুঝতে পারছো না, দেখো ক্যামেরার ফ্রেমেই আর ধরে না, এত মোটা। তাহলে এগুলোর বয়স কত হবে ভাবা যায়? আর পুরো সোজা ভাই। এতদিন আমরা পাইন ট্রি গাছের ব্যাপারে মানে আর কি বইয়েই পড়ছি, বাট
রিয়েল থেকে দেখো, সামনে থেকে। এদিকে ভিউ নাই, ওইদিকে চলো, ওইদিকে। আমি কতটা ক্লিয়ার লাগছে ভাই। তো এই নিচে আমাদের ঘোরা হয়ে গেছে, আমরা এখন যাচ্ছি উপরের দিকে। অন্ধকার অন্ধকার একটু এরিয়া আছে, এখানে যাব। সেটা ছবি ক্লিক করব আর দু একটা ভিডিও হবে, চলে আসবো। উপরে কত লোক দেখো। আমি নিচ থেকে ভাবছিলাম যে উপরে লোক নেই, এখানে এসে দেখি কত লোক। আর রাস্তাগুলো দেখো না, একদম শ্বাস নিতে কষ্ট হচ্ছে, এত উঁচু। আমরা দুজন এত দূর এসেছি, মানে আরও যদি আমাদের সঙ্গে যে আরও 2-4 জন ছিল, তারা যদি আসতো আমাদের সাথে, তাহলে আরও বেশি বেশি মজা হতো। কিন্তু দুজন তো, সেরকম মজা তো হচ্ছে, এমন না যে মজা হচ্ছে না, কিন্তু একটু কম হচ্ছে। ধরো তো এটা হেলমেটটা। অনেকক্ষণ টাইম কাটানোর পর এবার এখান থেকে আমাদের বেরোতে হবে। আর টাইম প্রায় হয়েছে কেবল, জানি না, এখনও ঘড়ি দেখতে পাচ্ছি না। আর আমাদের এখনও প্রায় 80 কিলোমিটার মতন বাকি আছে। তো গাইজ, এত সুন্দর একটা জায়গা ছেড়ে যাওয়ার তো ইচ্ছা করছে না, বাট যেতে হবে। এখনও টাইম বাজে কেবল 12:21 আর 75 কিলোমিটার বাকি আছে। আর আমাদের প্রায় পৌঁছাতে লাগবে, টাইম হবে 2:54 PM আমরা গিয়ে পৌঁছাবো, মানে আজকেও রাত হয়ে যাবে। তো এরকমই ঘুরতে ঘুরতে যাবো। তো গাইজ, সামনের রাস্তার অবস্থাটা একবার দেখো, বহুত ঢালু। আর আমি এখন মানে ব্রেক আর ইঞ্জিন ব্রেক দিয়ে নামছি, মানে ব্রেকিং তো আছেই, তার সাথে ইঞ্জিন ব্রেক। দেখতে পাচ্ছ সামনে কি অবস্থা। তো এরকম খাড়া রাস্তা দিয়ে আমরা নামছি, তো হালকা হালকা ভয় করছে, এমন না যে ভয় করছে না। আর এখান থেকে ভাই কি অন্ধকার, এখন বাজে বেলা 12টা, আর এদিকে সূর্যের আলো পৌঁছাচ্ছে না, ভাবা যায় এত অন্ধকার। তো এরকম একটা রাস্তা দিয়ে যাচ্ছি হালকা হালকা, মানে এমন এমন রাস্তা আসছে যে মাঝখানে আমরা কিছু বলতে পারছি না, যে মুখ খুলে যে কিছু বলবো সেই বলাটা হচ্ছে না। মানে এত লেভেলের, যেই লেভেলের ঠান্ডা সেই লেভেলের রাস্তা, সেই লেভেলের অন্ধকার। পিছনে তো একদম মনে হচ্ছিল যে রাত, মানে অন্ধকার হয়ে গিয়েছে, এত অন্ধকার। বাট এখানে ঠিক আছে, তবুও হালকা হালকা তো ভয় আছে মনের মধ্যে। এখানকার রাস্তাটা একবার যদি দেখি ভালো মতন মন দিয়ে, তো রাস্তা আর কি সোজা নেই। দেখো এখান থেকে অবস্থাটা, ভাই সাহেব, এখানে তো 90 ডিগ্রি এই রকমের রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। পুরো ইঞ্জিন ব্রেকে ঘঁ 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 আওয়াজ করছে, তার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। সামনের ব্রেকে বেশি ব্রেক পুশ করাও যাবে না, তার কারণ হচ্ছে যে বেশি পুশ করলে আবার ব্রেক একবার যদি গরম হয়ে যায়, তারপরে আর ব্রেকই ধরবে না। তো পুরোপুরি আর কি ইঞ্জিন ব্রেকের ভরসায় নামতে হচ্ছে। আর আমার কানের অবস্থা যদি বলি, কান পুরো একদম সান্নাটা, একদম মানে পর্দা মনে হয় বন্ধ হয়ে যাচ্ছে, আবার খুলছে, বন্ধ হচ্ছে, আবার খুলছে। ওয়াও, এরকম রাস্তা আশা করিনি, তাও পেয়ে গেছি, তো পার করতেই হবে। চলো, কিছু করার নেই, কিচ্ছু করার নেই গাইস। ভাই সাব, আমার তো অবস্থা যেমন তেমন। জয়ন্তদার জানি না কী অবস্থা হয়ে আছে, হয়তো ওর ফেটে আছে, আর নয়তো চ্যাংড়া একদম ওকে আছে। ওকে থাকলেই ভালো কথা, যদি আমার মতন ফেটে থাকে তাহলে তো ভাই কোনো কথা হবে না। আর আমি তো প্রথমবার হয়তো আসলে এরকম ফটর ফটর করে কথা বলতে পারতাম না, বাট এখানে আমি 2-1 বার এসেছি বলে, মানে এই রাস্তায় 2 বার আসিনি, মানে পাহাড়ের রাস্তায় এর আগে পরে এসেছি বলে পটর পটর করতে পারছি। বাট এটা আমি যদি প্রথমবার হতো না, আমি শুধু হা করে রাস্তাগুলো দেখতাম, এটা কি রাস্তা। ओ भाई साहब, রাস্তা তো হতো ইসকি জৈসা ভাই। যা এটা একটা রাস্তা আসছে, মানে ভয়ঙ্কর পুরো একদম। কোনো সময় এরকম খাড়া রাস্তা আসছে, কোনো সময় একটু নর্মাল আসছে, কোনো সময় একদম এত ডেঞ্জারাস রাস্তা আসছে যে মানে কি বলবো। শুধু দেখতে থাকো রাস্তার কন্ডিশন গুলো, মানে
এই রোডে আমি জীবনে প্রথমবার এসেছি, আর এরকম ভয়ঙ্কর রোড মানে কি বলবো, এরকম রোডে না উঠানোর সময় তো সহজ মনে হয়, বাট নামানোর সময় না নামানোটা অনেক কঠিন। তার মধ্যে দিয়ে আবার রাস্তায় মাঝখানে মাঝখানে ভিজাও আছে, যেখানে আলাদাই ফেটে যায়। এই দেখো এখানে এটা কোনো যুক্তি হলো ভাই? আর কান যা বন্ধ হচ্ছে না কি বলবো। তো সবকিছু পার করে তোমাদের ভাই কিন্তু আজকে গ্যাংটকে যাবেই যাবে। প্রায় অলমোস্ট 28 কিলোমিটার চালানো হয়ে গেল, আর এখন আমাদের সামনে চলে এসেছে তিস্তা নদী। তো এই জায়গায় আগেরবার যখন এসেছিলাম এইদিকে মানে রাস্তাগুলো হয়েছিল না, মানে এদিকে পুরো কাঁচা মাটির রাস্তা ছিল, বাট এখন তো একদম পুরো কমপ্লিট। অ্যান্ড সামনে আমাদের তিস্তা রিভার পার করে দিয়ে তারপরে আমরা ঢুকবো গ্যাংটকের রাস্তায়। তার আগে আমাদের কিছু খাওয়া দাওয়া করতে হবে, তার কারণ আমরা কিছুই খাইনি, খুব খিদে পেয়ে গেছে। এখন এই ব্রিজটার উপরে আছি, এন্ড এখানে এটা পার করে আমাদের হয়তো সামনে গিয়ে পাস বানাতে হবে গ্যাংটক নর্থ সিকিমে যাওয়ার। গ্যাংটক পাস, গ্যাংটক গেলে একটা পাস বানাতে হয় না, সেই পাস বানাতে হতে পারে, আর নয়তো আরো সামনে গিয়ে। তো যাই হোক একটা কিছু হবে। এই ফোনে মাত্র 16% চার্জ, আর এখনো প্রায় 60 কিলোমিটার মতন বাকি আছে। তো যতদূর ভালো রাস্তা পাবো ততদূর টেনে নেবো। এমন না যে আমার ফোনে লোকেশন দেখা যায় না, দেখা যায়, কিন্তু আমার ফোনে ওই যে হয় না যে আইফোন, এই জন্য দাদার এই অ্যান্ড্রয়েড ফোনটা এখানে টানানো হচ্ছে। আর এখন ঘড়িতে টাইম যে কটা হয়েছে, 1:12 বাজে। 1:12 বাজে। কালকে 1টার সময় আমরা সেই রায়গঞ্জের ওখানে আশপাশে ছিলাম হয়তো, কিন্তু আজকে 1টায় আমরা পুরো পাহাড়ের কোলে। তো তারপর আমরা এরকম একটা নদীর পাশ দিয়ে যাচ্ছি, সুন্দর এরকম খাঁচকাটা পাহাড়ি রাস্তা দিয়ে। আর আমাদের গ্যাংটক ঢুকতে 2 ঘন্টা দেখালো, আসলে আমাদের কাছে লাগবে 4 ঘন্টা। তার কারণ হচ্ছে এই রাস্তাটা একদমই আমাদের কাছে নতুন, না আমি ঠিক মতন চালাতে পারছি, না পিছের জন চালাতে পারছে, এবং কি আমি তো ম্যাপ ছাড়াই চালাচ্ছি, পিছনের জন তো ম্যাপ নিয়েছে, বাট আমি কিন্তু এখান থেকে চালু হয়ে গিয়েছে সব এসকে নাম্বার প্লেট। বেশিরভাগ টাইমটা দেখা যাচ্ছে এসকে নাম্বার প্লেটের গাড়ি, তার মানে সিকিম আমাদের বেশি দূর না, খুব জলদি আমরা চলে যাব সিকিম গ্যাংটক রোডে। আর এখানকার রাস্তাটা না বেশ সরু সরু, পাহাড়গুলো দেখে একদম কাছ থেকে দেখে একদম ভয়ই করে, মনে হয় যে কি ভয়ঙ্কর পাহাড়। আর এই পাশের পাহাড়টা না একদম পুরো শুকিয়ে গেছে, দেখো এই পাশের ঘাসগুলো একদম মানে মুড়ছে পড়ছে, লাল লাল হয়ে গেছে, আর ওই দিকের পাহাড়গুলো দেখো একদম পুরো সবুজ। এই পাহাড়ের বয়স হয়ে গেছে, এই জন্য এই অবস্থা। তো আমরা এখন এই লাল লাল পাহাড়টা পার করে যাচ্ছি সামনে সবুজ সবুজ পাহাড়ে, আর এখান থেকে দেখাচ্ছে গ্যাংটক 41 কিলোমিটার। আমাদের গ্যাংটকের রাস্তা সিধা 38 কিলোমিটার। চলো ফাইনালি এতক্ষণ পর আমরা যে রাস্তাটা পেয়েছি, আর ওই দেখো সামনে সিকিম। ওয়াও, এটারই তো অপেক্ষা করছিলাম ভাই, যে কখন আমাদের আসবে সামনে। ওয়েলকাম টু সিকিম। এখানকার বাড়ি ঘরের একবার কালার গুলো আর ডিজাইন গুলো দেখো, সব মনে হচ্ছে একদম সিমিলার, মানে একই ধরনের ডিজাইনের সব ঘর বাড়ি। তো এখানে একটু দাঁড়াবো, একটু ফটো তুলবো, রিল বানাবো, দেন তারপর যাবো। দি গ্রিন স্টেট অফ ইন্ডিয়া, সব থেকে পরিষ্কার পরিচ্ছন্ন দেশ। আমরা ঢুকতে চলেছি, দেশ বলছি স্টেট। সামনে আমাদের কিছু বোর্ডিং রয়েছে, আর এখানে যা লাগছে না ভাই, এত সুন্দর লাগছে কি বলবো, যা মানে ইমাজিন করতে পারবা না, এত সুন্দর লাগছে। আর তোমরা ভিডিওতেও দেখতে পাচ্ছ ঠিক কি রকমের লাগছে, তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে বলো যে ওয়েলকাম টু সিকিম। আমাদের এত বড় করে ওয়েলকাম জানালো। আর এখানে আমাদের পাশে যে বিল্ডিং গুলো রয়েছে না, বিল্ডিং গুলোর কালার গুলো দেখো একবার, এত সুন্দর কালারিং কালারের যে বিল্ডিং গুলো বানিয়েছে। আসো তো গ্যাংটক সোজা। তো দেখো ভাই, আমরা চলে এসেছি গ্রিন অফ স্টেট ইন্ডিয়া। কিন্তু এখানে রাস্তার হালাত দেখে মনে হচ্ছে না যে আমাদের জার্নিটা খুব ভালো হবে। রাস্তার কন্ডিশন অত তো খারাপ না, কিন্তু বেশ চিকুন। এত চিকুন হলে হবে, একটু চওড়া তো লাগবে। তো এখান থেকে আসল চওড়া রোড পেয়ে গেছি। আমাদের ইন্ডিয়ার মধ্যে যে এত সুন্দর একটা জায়গা আছে, সেটার নাম হচ্ছে গ্যাংটক। সেটা আমরা না আসলে জানতামই না। মানে এত যে সুন্দর রাস্তা, আর রাস্তার আশপাশে যে এত সুন্দর ডেকোরেশন করা আছে, মানে দেখে মন চায় যে না এই রাস্তাতে আমি একটু রাইড করি। মানে যারা পিলিয়ন নিয়ে আসে না, মানে যাদের বাইকে পিলিয়ন নিয়ে আসে, তো তারা পিলিয়ন গুলো হয়তো বসে ভাবে যে এই রাস্তায় ইস আমি যদি একটু রাইড করার সুযোগ পেতাম। আর আমি তো ভাবো যে আমি নিজে রাইড করছি, তাহলে আমার কেমন লাগছে। আজকের প্রথম টানেল, ওয়াও ভাই, প্রথম টানেল। যা সাউন্ড আসছে না কি বলবো ভাই, মানে ফিল। আমি যদি একবার ভাইজারটা খুলি তাহলে হয়তো শুনতে পাবা।
কি শুনতে পেলে তো এরকম না, ছোট ছোট টানেল দিয়ে পার হতে কিন্তু বেশ মজাদারই ব্যাপার। তো এখন আমরা বলতে পারি যে আমরা গ্যাংটকে চলে এসেছি, কারণ এর আগের থেকে আমি তোমাদেরকে শুধু বলেছিলাম যে আমরা গ্যাংটক ঢুকছি, গ্যাংটক ঢুকবো, গ্যাংটক যাচ্ছি, গ্যাংটক যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। তো ফাইনালি এখন আমরা গ্যাংটকে ঢুকে গিয়েছি এন্ড আমরা এখন সোজা যাচ্ছি সোজা এমজি মার্কেট দিকে। এন্ড আজকে রাতটা ভাবছি এখানে কাটাবো, কালকে সকালে যাব নাথুলা পাস, তারপরে লেক, 0 পয়েন্ট সব ঘুরে টুরে, তারপর কালকে কি প্ল্যান হবে কালকের ভিডিওতে তোমরা অবশ্যই পেয়ে যাবা। আর এখন পর্যন্ত যারা যারা আমার ভিডিওটা দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না, সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিও, পুরো রাইডের মজাটা নাও। এখন হালুয়া হয়ে গেছে টাইট, তার কারণ রাইড করতে করতে প্রায় অনেকক্ষণ হয়ে গেছে, একবারও রেস্ট নেওয়া হয়নি। আর এখন মনে হচ্ছে শরীর বলছে যে না আজকে রেস্টটা নে। আর সব থেকে খুশির খবর হচ্ছে যে কালকে মানে আমাদের হোটেলে ঢুকতে ঢুকতে অনেক রাত হয়ে গিয়েছিল, যার জন্য কালকে কিন্তু আমরা স্নান করতে পারিনি। তবে আজকে কিন্তু টাইম হয়েছে 3:46, মানে এখনো অনেক টাইম আছে। তো এর মধ্যে আমরা হোটেল খুঁজে স্নান টেনান করে নেব। তো এর মধ্যে আমরা হোটেল মোটেল খুঁজে স্নান টেনান করে নেব। আর আজকে গ্যাংটক অত ঠান্ডা নেই যতটা দার্জিলিং এ ঠান্ডা ছিল। ফাইনালি গাইস গ্যাংটকে আমাদের হোটেল পেয়ে গেছি। এখানে একটু বার্গেনিং করলাম, তো 1500 টাকার রুম 1000 টাকা হয়ে গেল। বলি না বাইকের কথা বলিস না, ওকে বললাম বাইক